রাখবো আরামবাগে ব্রিজ মেরামতির দাবিতে আগুন জ্বালিয়ে রাজ্য সড়কে অবরোধ। আরামবাগের আরান্ডি ১ নম্বর পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ ব্রিজের বেহাল দশা। ৪ থেকে ৫টি গ্রামের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই ব্রিজ। সেই ব্রিজের বেহাল অবস্থায় স্থানীয় গ্রামবাসীদের, তা সত্ত্বেও সেই ব্রিজ দিয়েই যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা চেষ্টা করেছেন প্রশাসনের নজরে আনার, কিন্তু কোনো লাভ হয়নি। এই অবস্থায় পড়ে রয়েছে ব্রিজটা। আমাদের প্রতিনিধি বাপন রয়েছেন আমাদের সঙ্গে। বাপন, যে ব্রিজের যে ছবি তুমি তুলে ধরেছো, সেই ব্রিজ তো অত্যন্ত ভয়াবহ অবস্থা। এই দিয়েই স্থানীয় লোকজন যাতায়াত করেন। একেবারেই আরামবাগের আরান্ডি ১ নম্বর পঞ্চায়েতের জয়সিং চক এলাকা, সেই এলাকাতেই কিন্তু এই যে ব্রিজ একেবারে ভগ্নপ্রায় দশা, প্রায় দীর্ঘদিন ধরেই কিন্তু বেহাল অবস্থায়। তারপরেও কিন্তু ওই ব্রিজের ওপর দিয়ে কিন্তু ওই এলাকার মানুষ কিন্তু কোনো রকমের বিপদের ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করছিল। কিন্তু গত ৪ মাস ধরেই কিন্তু সেই এলাকায় ওই ব্রিজ কিন্তু আরো বেহাল হয়ে পড়ে। তার ফলে কিন্তু তারা বারবার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন। শুধুমাত্র তাদের যেটা অভিযোগ, তাদেরকে শুধু আশ্বাস হয়েছে, কিন্তু কোন রকম কাজ হয়নি। তার জেরেই কিন্তু আজকে সকালে কিন্তু একেবারেই ওই এলাকাতেই কিন্তু আরামবাগ থেকে যে খানাকুলের যে রাস্তা, রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপরে তারা অবরোধে সামিল হন এবং পাশাপাশি বিক্ষোভ দেখায়, আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। তাদের যেটা দাবি, যে ওই এলাকা অবিলম্বে যাতে অন্তত বিকল্প সেতু তারা আপাতত তৈরি করে দেওয়া হোক, পরে যেন ওই যে বেহাল অবস্থা, সেই ব্রিজ পাকাপোক্তভাবে তৈরি করা হয়, এই দাবি করা তুলে কিন্তু বিক্ষোভ দেখায়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই রাস্তা কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে আরামবাগ পুলিশ যায়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু পুলিশ গেলেও কিন্তু পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখায়। তারা দাবি তোলেন যে ওই যে ব্রিজ তারা কিন্তু অবিলম্বে যাতে সারিয়ে তোলা হয়, তার দাবি তোলা হয়। যদিও ওই এলাকায় কিন্তু একটা উত্তেজনা রয়েছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কিন্তু তারা জানিয়েছেন যদি খুব তাড়াতাড়ি যদি দ্রুত ব্যবস্থা না গ্রহণ করা হয়, তাহলে কিন্তু তারা আরো বড়সড় আন্দোলনে নামবে। ধন্যবাদ বাপন। এই ব্রিজটা ভেঙেছে ৪ মাস। ৪ মাসের মধ্যে এই ব্রিজটা বহুবার এসছেন, বিডিও সাহেব এসছেন, পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ার সুমন্ত বাবু এসছেন, কথা দিয়ে গেলেন ১ মাসের মধ্যে কাঠের ব্রিজ করে দেবো। এইখানে ধানগুলো ৪ কিলোমিটার দূর দিয়ে ঘুরে তুলে আনতে হয়েছে। মানুষ গরু বাছুর নিয়ে যেতে চাষবাস করবে, চাষিরা যেতে পারছে না। কি অবস্থা দেখুন, একটা ৩খানা গ্রামে জল যায়, জলের লাইন কেটে দেওয়া হয়েছে।